নাম কি তোমার? জানি এই আজ দেমি কোন করার সুযোগ নেই, একদম ফাটাই ফেলবো চিনো? তাহলে অত দিব ফাটাই ফেলবো। তোমার নাম কি? জানি সিদরাতুল মুনতাহা সাদিয়া কে? সামিয়া কে? জানো না? তুমি রুগীর ক্ষতি করো কেন? ফাটাইছে হ্যাঁ ফাটাইছে ফাটাইছে পাঠাইছে। তোমাকে পাঠাইছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? ফাটাইছে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কেউ নেই কেউ নাই। আচ্ছা তোমার নাম কি? নাম আমার সাথে মিথ্যা কথা কোনো বলার কোনো সুযোগ নাই, সত্যি কথা বলবা। দেখি তোমাকে কোনো কিছু করা যায় কিনা, না হয় ডাইরেক্ট ফসা দিব। না তাহলে অত দিব ফসাইও দিব। বলো তোমার নাম কি? নাম নাই নাম নাই? নাম অন্য বাইরে বল। এতক্ষণ নাম বের হয় না কেন তোমার? কথার উত্তর দাও আমার। এতক্ষণ নাম বলো নাই কেন? জানি স্পষ্ট করে কথা বলি, জানি না এটা কোন ধরনের উত্তর? তোমার আমি কয়বার প্রশ্ন করছি না আমার কথা? তুমি কোন ধর্মের অনুসারী? মিথ্যা একটা কথা বলার সুযোগ নেই। তুমি হিন্দু হিন্দু ধর্মের অনুসারী। তুমি রোগীর কত সময় ধরে ক্ষতি করতেছো? 1 মাস হবে 1 মাস থেকে। তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? ফাটাইছে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? আর কেউ নেই আর কেউ নাই। তুমি রোগীর কি কি ক্ষতি করছো? মাথা শেষ করে দিছি মাথা শেষ করে দিছি মাথায় কি করছো? মাথা গলে দিছি আর আর কিছু করি না আর কিছু করো না? কেন কেন করছো এগুলা? ফাটাইছে ফাটাইছে। কোন কারণে ফাটাইছে? টিয়া লোনো হ্যাঁ টিয়া দিচ্ছে হাজ্জি লোনো বুঝি নাই। টাকা হাজ্জি লোনো কে টাকা খাচ্ছে? নাই হ্যাঁ বেড়া বেড়া কোন বেটা? ওই বেড়া বেটার নাম কি? কারা সাজছে টাকা? ওই নাম কি? কেন টাকা সাজছে ওনাকে? সিম মেয়েরে বিয়ে দিতে হ্যাঁ মেয়েরে বিয়ে দিতে গেছি কে ভাই? ওনাকে এই কারণে তোমাদেরকে পাঠাইছে, উনি পাঠাইছে। সত্যি কথা বলো, মুখ দিয়ে কথা বলো। হ্যাঁ মানুষ কত নিকৃষ্ট দেখছেন। বিয়ে দিতে না ওনার মেয়ের, উনি ওইখানে এটা লেজিন ফাটা দেখছে। রুগীকে নামাজ পড়তে দিতা? না কোরআন পড়তে দিতা? না রোগীর কি কি ক্ষতি করছে আমাদেরকে বলো। মাথা আর আর এক অঙ্গুল নষ্ট দেব আর আর কিছু না। আর করো না কিছু? পড়ালেখা পড়ালেখা তো মাথা ঢুকে না। এগুলো করছো তুমি, এটা কি তুমি কি ভুল করছো? করো নাই? তুমি ভুল করো নাই? আচ্ছা ভুল করছো নি? এখন এখন কেন আসছে যে তুমি ভুল করছো? তুমি চিন্তা করো তুমি ভুল করছো কিনা। এই রোগীর মাথায় ক্ষতি করছো, রোগীর খুব ব্রেন, রোগীর শরীরে ক্ষতি করছো, রোগীর পড়ালেখার ক্ষতি করছো, ফ্যামিলির ক্ষতি করছো, রোগীকে নামাজ পড়তে দাও নাই। এগুলো কি তুমি কি অন্যায় করো নাই? মুখ দিয়ে বলো অন্যায় করছো। তো প্রথমে কেন বলছো তুমি অন্যায় করো নাই? তোমার বাবা মা বেঁচে আছে? সত্যি কথা বলো। তোমার ফ্যামিলিতে লোক কত? মিথ্যা কথা বলবো আমি আবার তোমাকে শাস্তি দিব। তোমার বাবা মা বেঁচে আছে? ভাই বোন আছে? সত্যি কথা বলো। তোমার ফ্যামিলিতে কে কে আছে? মিথ্যা কথা বলবা না, সত্যি কথা বলো। তোমার ফ্যামিলিতে কে কে আছে? কান্না করবো এখন, আবার ফিরে আবার তেলাওয়াত দিব। তোমার ফ্যামিলিতে কে কে আছে? জিন দরিয়ান না, সে অভিনয়। এই আপনার নাম কি? আপনার নাম কি? কথা বলেন। আপনার নাম কি? এই মাথা সোজা। নাম কি আপনার? হ্যাঁ মাথা সোজা। ফ্যামিলিতে কে কে বেঁচে আছে? তোমার ফ্যামিলিতে কেউ কি আছে? সত্যি কথা বলবো। কেউ নাই।
রোগীর বাবা মার কি কোনো ক্ষতি করছো? করো না। তোমার শাস্তি কি দিব তুমি বলো, বলো তোমাকে কি করব? আমার কথার উত্তর দাও, তোমাকে কি করব? তুমি জানো না? জানো না? জানো নাকি জানো না? জানি না। জানো না। কি অজ্ঞান হবে? ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন। আল্লাহ, হাত নামান। মাথা সোজা, মাথা সোজা। আল্লাহ, ধরেন ওনাকে, ধরেন। আল্লাহ তাআলার ইচ্ছা, ওঠেন, আপনি ওঠেন। আপনার নাম কি? সিদ্ধার্থ মমতাজ। আমি এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু জানেন? আপনার সাথে একটা জিন ছিল, সে ছিল হিন্দু, বুঝতে পারছেন? সে হিন্দু ছিল, সে বিভিন্ন কথাবার্তা বলছে। আপনাদের এলাকার নাকি কেউ নাকি আপনার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিছিল। ওনার ব্রেক ফিল্ড বিজনেস আছে না, ওই ওনারাই মূলত আপনাদেরকে পাঠিয়েছে। জি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনি যে জিনটাকে জবাই করছে ওটা চোখ বন্ধ করে আপনি এখন দেখবেন, হয় আপনার বাড়িতে কিংবা অন্য কোথাও। আপনি হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ, 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। আমরা কোরআন দিয়ে চিকিৎসা করি। আপনি কি কোরআনের বাইরে কি কোনো কিছু শুনছেন? হাত দুটো আরো উপরে তোলেন, চোখ বন্ধ। আপনার চোখের সামনে কোনো লাশ দেখা যায়? লাশটা কোথায় আছে? খাটে, খাটের খাটে? পিছনে, খাটের পিছনে। খাটের পিছনে না? তার মাথাটা কি আলাদা হয়েছে? হ্যাঁ, দেখি না তো। তার সামনে লাশ পড়ে আছে নাকি, কিন্তু তার মাথা নাই? মাথা আছে? নাই। মাথা নাই, মাথাটা অন্য কোথাও আছে, খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ আছে? আছে আছে। মাথাটা কোথায় আছে? সাইডে। সাইডে আছে। আপনার কি এখন কি বুক কি দরফর করতেছে নাকি অনেক হালকা লাগতেছে? আপনার থেকে হালকা হালকা লাগতেছে। আপনি ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, চোখ বন্ধ থাকবে। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5 দুজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন। আল্লাহ, হুজুরদেরকে আবার সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছি হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, এই রোগীর সাথে আমরা একটা জিনকে পাইছি, তাকে বডিতে নিয়ে আসছি, নিয়ে আসার পর তাকে জবাই করছি। হুজুর, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই একটা জিন ছাড়া আর কয়টা জিন আছে? হুজুর আমার সাথে একটা দিন ছিল, আর কয়টা দিন আছে? দুইটা। দুইটা। ওই দুইটাকে সহ ধরে নিয়ে আসতে বলেন। ওই দুইটাকে ধরে নিয়ে আসে, ওইগুলো এখন নাই। যেখানে আছে তাদেরকে ধরে নিয়ে আসেন, যেতটুকু কষ্ট করে ঠিক এতটুকুর উত্তর দিবেন হুজুর, বাড়তি কোনো কথা বলবেন না। যেখানে আছে এখান থেকে নিয়ে আসি, ওইগুলো এখন নাই, কোথাও নাই। ওই দুইটা কথাই আছে, পৃথিবীতে আসেনি, পৃথিবীতে নাই। তাদেরকে কি জবাই করা হয়ে গেছে? আগের কবিরা যে কি জবাই করছে? তো তাহলে দুই সংখ্যা কেন বলছে? বাদ, আগে যেগুলো ওইগুলা বাদ। এখন বর্তমানে এই জিনটা ছাড়া কি আর কেউ কি আছে? না। এই জিনটার আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? না। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? একটা। একটা বান। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? একটা। একটা কুফরি। বানটা কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। বান কোথায় করছে? আমাকে দেখান। আমাকে দেখান। আপনি এখন দেখতে পাবেন আপনার শরীর কিংবা আপনার মাথা কিংবা আপনার বাড়ি কিংবা অন্য কথা আপনাকে দেখাইতে পারে। বাড়ি। বাড়ি কোন জায়গায়? খাটের পিছনে।
হুজুরকে বলেন যে হুজুর আমার মাথার মধ্যে কি কোনো বান মারছে? আমার মাথার মধ্যে কি বান মারছে? কয়টা বান মারছে জিজ্ঞেস করেন তো মাথার মধ্যে? একটা। একটা। তার মানে খাটে একটা মাথায় একটা নাকি হুজুর? দুই জায়গা থেকে দুইটা বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? আপনি সুন্দর করে স্থির হয়ে বসেন, আর 1 ঘন্টা বসতে হবে। হুজুরকে বলেন যে হুজুর কুফরিটা কোথায় করছে আমাকে দেখান। কুফরিটা কোথায় করছে হুজুর? আমাকে মনে মনে নিয়ে কথা বলেন যে কুফরিটা কোথায় করছে আমাকে দেখান। কুফরিটা কোথায় করছে হুজুর? আপনাকে দেখাবে। কোথায় দেখাচ্ছে? মাথায়। মাথায়। হুজুরকে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন হুজুর। করছে? হুজুরকে বলেন যে হুজুর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুজুর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? হুজুরদেরকে বলেন যে হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? কি বলে? পাঠাইছে। পাঠাইছে। হুজুরকে বলেন যে মানুষটা পাঠাইছে তাকে আমাকে স্পষ্ট দেখিয়ে দেন। যে মানুষটা পাঠাইছে তাকে আমাকে স্পষ্ট দেখিয়ে দেন। হুজুর যে কবিরাজের মাধ্যমে করছে ওই কবিরাজের টোটাল কতজন জিন আছে যারা পরবর্তীতে মানুষের ক্ষতি করতে পারে? শুধুমাত্র এই রোগীর না, ওই কবিরাজের কয়জন জিন আছে? 5 জন। তাই ওই 5 জনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? তাদেরকে একটা খাঁচায় বন্দী করতে বলেন। খাঁচায় বন্দী করেন হুজুর। করছে? চোখ বন্ধ রাখেন, ভয় পাবেন না আপনি। দেখেন তো তাদের গলার সামনে ছুরি গেছে? গেছে? আল্লাহু আকবার। ভয় পাবেন না। আল্লাহু আকবার। দেখেন তো 5টা মাথা পড়ছে। হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করছে? পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করতে বলেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করতে বলেন। আপনি মনে মনে বলেন, আপনি নিজে শুনুন, আমি শুনি না। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি এক জায়গায় করেন হুজুর। করছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করছে? হুজুরকে বলেন যে হুজুর আমার শরীরটা ব্লক করে দেন। হুজুর আমার শরীরটা ব্লক করে দেন। আপনার শরীরটা ব্লক করা হয়েছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের লাশ কুফরি জাল সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলোর মধ্যে আগুন ধরছে? ধরছে। আচ্ছা, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে? জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। আমি যে ঠিকানা বলবো, যেগুলো বলবো, যদি কোনো ওইখানে চাই হুজুরা বলবো যে আমরা আসছি। ওকে হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। আসছে বলতেছে? জি। ফার্স্ট কোড হচ্ছে যে BN2 9XG। ফার্স্ট কোড হচ্ছে যে BN2 9XG। জি। গেছে? জি। জেলা হচ্ছে যে বেইনটন। গেছে? বেইনটন গেছে? জি জি। ঠিকানা হচ্ছে যে 263A কুইজ পার্ক রোড। গেছে? জি। ওইখানে আমাদের রুগী আছে যে শহীদ খন্দকার এবং কাইয়া মঈর স্ত্রী লিয়াম মুর ছেলে, 3 জন পাইছেন? বয়স হচ্ছে 37, 33, 2.5 বছর। এই 3 জন রোগী। আরেকজন হচ্ছে যে আমিরুন নেসা মা, 57 বছর বয়স। পাইছেন? হ্যাঁ হ্যাঁ। উনি আছে বাংলাদেশে ফরিদপুর জেলায়। হ্যাঁ হ্যাঁ। হুজুর আমাদের এই যে 4 জন রোগী, আপনারা 4 জনের বিষয়টা ওইখান থেকে ভালোভাবে দেখো তো হুজুর। 4 জনের সাথে টোটাল কয়টা জিন আছে সময় নিয়ে ভালোভাবে দেখেন। বিশেষ করে ওনার ওয়াইফকে বেশি সমস্যা করতেছে। ওনার নাম হচ্ছে যে কাইয়া মঈর।
দেখেন তো 4 জনের সাথে টোটাল কয়টা জিন আছে? 5 জন। 5 জন। ওই 5 জনকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসে একটা খাঁচায় বন্দি করেন। করছে? এই 5 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে শহর ধরে নিয়ে আসেন, টোটাল 10 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? হুজুর কুফরি কয়টা করছে ওনার জন্য? তো 5 জনের জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে? 3টা কুফরি করা হয়েছে। বান 2টা। বান 2টা। 4 জনের জন্য কি বান 2টা করা হয়েছে? জি। আচ্ছা হুজুর জিন হচ্ছে টোটাল 10 জন, 10 জনকে ধরে নিয়ে আসছেন। জি। কুফরি 3টা বান 2টা তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে? জি। ওনাদের 4 জনের শরীর থেকে সবগুলা ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর কাইয়া মুইজ ওনার ক্ষতিগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনেরাই করছে? জি। জিনেরাই করছে, মানে নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, জিন 10 জনকে খাঁচা থেকে বের করে ধরেন। ধরছে, তাদের গলার সামনে কোনো কিছু দেখা যায়? কি দেখা যায়? ছুরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো দর্শকের মাথা ফুটছে। জি। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। এবং ওনারা লন্ডন যে জায়গায় আছে ওই বাসাটা বন্ধ করে দেন। বন্ধ করতেছে? দেখেন তো জিনের লাশ কুফরিবান সবগুলো আগুন ধরছে, ওনাদের শরীরটাও ব্লক করে দেন। শরীরটা ব্লক করছে? জি। সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বলে কালো কালো হয়েছে? জি। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে আসেন ঢাকায়, পুরান ঢাকায়। ইসলামবাগ আসছি। পুরান ঢাকা ইসলামবাগ গেছে? জি। গ্রামের নাম হচ্ছে বাড়ি কুয়াকাটা। গ্রামের নাম হচ্ছে বাড়ি কুয়াকাটা। জি। পাইছে? জি। রোগীর নাম হচ্ছে শিউলি, রোগীর বয়স 29, স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ আল আসলাম, বাবার নাম হচ্ছে যে হাজী শাহ আলম, মায়ের নাম হচ্ছে সায়রা বেগম। রোগীর নাম শিউলি, 29 বছর বয়স। পাইছেন? জি। হুজুর রোগীর বিষয়টা ভালোভাবে দেখেন। রোগী অনেকদিন যাবত অসুস্থ, শরীরে অনেক ব্যথা, নড়াচড়া করতে পারে না, বিছানায় শুইতে পারে না। হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 2টা। 2টাকে ধরে নিয়ে আসেন। 2টাকে ধরে নিয়ে আসছে। জি। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। হুজুর কুফরি কয়টা করা হয়েছে? একটা কুফরি। বান আছে কি না? না। কুফরি একটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। হুজুর জিনগুলোকে জবাই করে দেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জিনগুলোকে জবাই করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। এক জায়গায় করে জ্বালিয়ে দেন। এক জায়গায় করে জ্বালিয়ে দিছে? জি। এগুলো চলে কালো কালো হোক। আপনারা সবাই চলে যান খুলনা। খুলনায় গেছে? জি। স্ট্রং ভাবে কথা বলেন। জি। খুলনায় গেছে। পশ্চিম টুটপাড়ায় যান। গেছে? 10/2 লতা মঞ্জিল 6 নং গলির ভিতরে 3য় তলায় যান। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জান্নাতুল মাওয়া, রোগীর বয়স 33, পিতার নাম হচ্ছে মোহাম্মদ মোশাররফ হোসেন, মাতার নাম হচ্ছে মুর্শিদা বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি। ওনার সমস্যা হচ্ছে যে কোনো মানুষ বা যে জিন দ্বারা উনি অনেক ক্ষতিগ্রস্ত, ওনার থেকে খুব অস্থির লাগে। হুজুর উনি খুব অসুস্থ। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে?
একটা একটা, একটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি এই একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? একজন একজন। টোটাল দুইজনকে একটা কাঁচায় বন্দি করেন। করছে। জি হুজুর ওনার জন্য কয়টা বান মারছে? একটা একটা। জি কুফরি কয়টা করছে জিজ্ঞেস করেন তো। দুইটা কুফরি দুইটা। বান একটা, কুফরি দুইটা তুলে নিয়ে আসেন। বান একটা, কুফরি দুইটা তুলে নিয়ে আসেন। মধ্যখান নামে যাও। বান একটা, কুফরি দুইটা তুলে নিয়ে আসছে। জি হুজুর এগুলো কি কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছি পাঠাইছে। ওনার বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ি পুরুষ নাকি মহিলা? মহিলা মহিলা। ঠিক আছে। জিন দুইজনকে জবাই করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা। চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানায় চলে যান। গেছে এলাকার নাম হচ্ছে যে টোরা মুন্সিরহাট মুন্সিবাড়ি। জি টোরা মুন্সিরহাট মুন্সিবাড়ি গেছে। জি রোগীর নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রোগীর বয়স 55, পিতার নাম হচ্ছে যে সুলাইমান মুন্সি, মাতার নাম হচ্ছে ফাতেমা বেগম। জি পাইছেন? জি হুজুর রোগী জিন জিনে মানে ওনাকে অনেক ভয় দেখায়, দরজা বন্ধ করে রাখে, ঘরে থাকতে পারে না, কেউ কাছে গেলে অপছন্দ করে, কারো কথা শুনে না, নামাজ রোজা করে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং বানার সমস্যা পেয়েছি, পাশাপাশি ওনার ব্রেনেও সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে, সময় নিয়ে ভালোভাবে দেখেন। একটা একটা। এই একটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কেউ নেই কেউ নেই। তার মানে একটাই ক্ষতি করতেছে, তাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি হুজুর ওনার জন্য কয়টা বান মারছে? মাথায় কিংবা পুরো শরীর কিংবা বাসায় টোটাল কয়টা বান মারছে দেখেন তো, সময় নিয়ে দেখেন। পাঁচটা 5টা। কুফরি? একটা কুফরি একটা। 5টা বান একটা কুফরি তুলে নিয়ে আসেন। 5টা বান একটা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছি ওনার বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ি জি স্পষ্ট করে বলেন। শ্বশুর বাড়ি বাবার দিকের মায়ের দিকের কেউ সম্পৃক্ত আছে তার সাথে? না না। ঠিক আছে, জিন সবগুলোকে জবাই করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি এক জায়গায় জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। জি হুজুর আপনারা সবাই চলে যান ফেনী সদর, ফেনী জেলা ফেনী সদরে যান। জি গেছে। জি পোস্ট অফিস হচ্ছে যে হাজির বাজার। জি গ্রামের নাম হচ্ছে যে গোবিন্দপুর। জি ঠিকানা হচ্ছে যে আবুল কোবাড়ি, আবুল কোবাড়ি। গেছে। জি রোগীর নাম হচ্ছে যে সাজ্জাদ হোসেন, রোগীর বয়স 8 বছর 3 মাস চলতেছে, পিতার নাম হচ্ছে সিরাজ উদ্দৌলা। পাইছেন? জি রোগীর সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা করে, পড়ালেখা মন নাই, রাতে ভয় পায়। হুজুর আমরা টেস্ট করে বাচ্চাটার সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? দুইটা দুইটা। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? তিনজন 3জন। টোটাল 5 জনকে একটা কাছে বন্দি করেন। 5 জনকে একটা কাছে বন্দি করছে। জি হুজুর কয়টা কুফরি করা হয়েছে বাচ্চাটার জন্য? দুইটা বান কয়টা মারছে? একটা বান একটা। কুফরি দুইটা, বান একটা তুলে নিয়ে আসেন। কুফরি দুইটা, বান একটা তুলে নিয়ে আসেন। কুফরি দুইটা, বান একটা তুলে নিয়ে আসছে। জি হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে ঠিক আছে হুজুর জিন 5টাকে জবাই করেন। করছে? জি হ্যাঁ জিন 5টাকে জবাই করছেন। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে? জি
এক জায়গায় করে চালিয়ে দেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে সহ চালিয়ে দেন। দিছে? জি। হুজুর আপনারা ফেনী জেলায় থানা হচ্ছে যে সোনাগাজী থানায় চলে যান। ফেনী জেলায় ওইখান থেকে সোনাগাজী থানায় চলে যান। গেছে? জি। পশ্চিম চর দরবেশ। জি। গেছে এলাকার নাম? জি। হুজুর এখানে একটি রোগী আছে, রোগীর নাম হচ্ছে কামাল হোসেন, রোগীর মাতার নাম হচ্ছে যে রাশেদা বেগম, পিতার নাম হচ্ছে যে এনায়েতুল্লাহ। রোগীটাই খুঁজে বের করেন। পাইছেন? জি। রোগীর সমস্যা হচ্ছে যে মাথা উঠাতে পারে না, মাথা প্রচন্ড ব্যথা করে, শরীর অস্থির অস্থির লাগে, জিনের আচরণ মানে জিনের যে আচরণগুলো করে ওই আচরণের সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের মাধ্যমে কুফরি এবং বানার সমস্যা দুইটাই পেয়েছি। হুজুর দেখে তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? দুইজন। টোটাল 3 জনকে একটা কাঁচায় বন্দি করেন। করছে? জি। কুফরি কয়টা আছে? দুইটা। কুফরি দুইটা, বান একটা। বান একটা। কুফরি দুইটা, বান একটা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন 5টাকে ধরেন। সরি হুজুর, জিন 3টাকে ধরেন। করছে? দেখেন তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? কি দেখেন? দেখেন তো 3টার মাথা পড়ছে। জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরিমান সবগুলো এক জায়গা করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। করছে? করছে? জি। দেখেন তো এগুলোর মধ্যে আগুন ধরছে? জি। হুজুর এগুলো কি একটু ফাটেছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, এগুলো জ্বলে কালো কালো, জ্বলে কালো কালো হয়েছে। হুজুর আপনারা সবাই চলে আসেন আমাদের অফিসে। হুজুরদেরকে আপনার সামনে কিংবা আমার সামনে দেখবেন, আমরা যেখানে বসে আছি এখানে দেখবেন, চোখ বন্ধ থাকবে। হুজুর আসছে? মুখ দিয়ে বলেন। জি। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? কি বলে? না। আপনার নাম? সিদরাতুল মুনতাহা সামিয়া। সিদরাতুল মুনতাহা সামিয়া না? আপনার বয়স? 15। আপনার পিতার নাম? শামসুল আলম। মায়ের নাম? রুকসানা বেগম। রুকসানা বেগম। থানা? নাঙ্গলকোট। জেলা? কুমিল্লা। কুমিল্লা। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? দক্ষিণ মাহিনী। দক্ষিণ মাহিনী। আপনার পড়ালেখা? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। 15 বছর বয়স? 16 বছর। 16 বছরে কিভাবে ইন্টার ফার্স্ট ইয়ারে? যদি দিলে না লিঙ্গের হয়, আমরা সরাসরি তো 6 বছরের টাইম প্রাইমারি দিয়ে দিছি, এই কারণে পড়ার দিকে আগে গেছে। আপনার কি কি সমস্যা হচ্ছে? আপনার কি কি সমস্যা হয় বলেন? প্রথমে কি দেখো স্কিনে ভয় লাগে। বিস্তারিত আপনি বলেন না, বিস্তারিত আমাদেরকে বলতে হবে না, হয়তো আমরা চিকিৎসা করতে পারবো না। আপনার বলেন আপনার কি কি সমস্যা হয়? ভয় লাগে। ভয় লাগে। আর আর কি? আর কি কোনো সমস্যা হয়? স্পষ্ট করে কথা বলেন। কি সমস্যা হয় সেটা কি আপনি জানেন? উনি তো সঠিকভাবে বলতে পারতেছেন না। হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হওয়ার পরে হসপিটালে যদি মানে তদন্ত হয় তখন চলে যায়। বলতে বাইরে আমার বাইরে গিয়ে যে ততক্ষণ বাইরে না বিচার করতে আমি মারি গেলাম, মা গলা থেকে করে এভাবে থাকা মানে কোরআন আয়াত করলে বা ওই যে মন্ত্রতন্ত্র দোয়া করলে বেশি হয়ে যায়, মানে তখন আক্রমণ করে, আমার গলা ছিঁড়ে দিতে চায় এই অবস্থায়। আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? কত সময় আগে 2-3 মাস আগে একটা চিকিৎসা করা হয়েছিল, তখন সুস্থ হয়ে গেছিল, 1-1.5 মাস সুস্থ ছিল,
যখন আবার এটা হয়েছে তখন ওনাকে জানিয়েছিলাম, উনি বলতেছে যে আমি তো প্রথম দিকে চিকিৎসা দিতে এটা করছি, এটা চিকিৎসা হয়েছে, এখন আবার হয়েছে, এটা তো আমার ব্যাপার না। আপনি আপনি কি করেন? কিসের মুদি দোকান? আচ্ছা, যাই হোক, আপনার কি সমস্যা হয় এখন কি আপনি শুনছেন? আপনার সমস্যাটা প্রথম কি থেকে হয়েছিল সেটা কি আপনি জানেন? জানেন না। আপনি ঘুমের ভিতরে কি স্বপ্ন দেখেন? মহিলা একটা স্বপ্ন দেখছি। মহিলা স্বপ্ন দেখেন আপনি?